আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। অত্যাধিক গরমে এই রকম রেসিপি থাকলে কিন্তু পরিবারের সবাই খুব পছন্দ করবে। খুবই সুস্বাদু আর মজাদার একটা লোভনীয় একটা রেসিপি, ডাঁটা আর বরবটির ঝোল। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটি আপনারা দেখবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ ফুল ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবার কাছে অনুরোধ, প্রথমে কিন্তু আমি ডাঁটাগুলো বেছে নিচ্ছি। আমি মূলত এখানে দুইটা ডাঁটা নিয়েছি, কারণ ডাঁটাটা একটু মোটা ছিল আর বড় ছিল। আমার দুইটা ডাঁটাই চলে যাবে, ডাঁটা আর আমি কিছু বরবটি নেব সাথে। তো আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। তো মোটা দেখে আমি ফালি ফালি করে নিচ্ছি, ডাঁটাগুলো একটু চিকন করে নেব। আসলে এইভাবে ডাঁটা রান্না করলে খেলে কিন্তু খুবই মজাদার আর খুবই সুস্বাদু হয়ে থাকে। তো আমি এখানে মাছ নিয়েছি। তো মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তো এক এক করে সবগুলো মাছ এখন দিয়ে দেব প্যানে। ভালো করে কিন্তু মাছগুলো ভেজে নেব। সো এখন আমার মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে। সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিয়েছি। মাছগুলো উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। এই তো যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে নিচ্ছি, আর যেগুলো হয় না সেগুলো একটু উল্টে দিচ্ছি। তো খুব হয়ে গেলে নামিয়ে নেব। তো সবগুলো মাছ আমি এখন নামিয়ে নিয়েছি। এখন আমি প্যানে ডাঁটা আর বরবটি দিয়ে দিলাম একসাথে, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব। এই কারণে এটাকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। সো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলা দিয়ে দেব। এইখানে হচ্ছে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর ধনিয়া ফাঁকি, আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে সবজির সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে সবজির সাথে মশলাটা একদম কষানো হয়ে যায়। সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, 5 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। তো ঢেকে রেখে ফিরে আসলাম, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে ঝোল দিয়ে দেব।
কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। সো এখন আমি ঢেকে রেখে দেব। ঢেকে বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখন বলক চলে এসেছে। বলক আসার পরে মাছগুলো দিয়ে দিতে হবে এই পর্যায়ে। এ পর্যায়ে সবগুলো মাছই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে কিছু আড়ি মাছ ভেজে নিচ্ছি। আড়ি মাছ দিয়ে আড়ি মাছগুলো ভুনা করে নেব। আর মাছ দিয়ে পেঁয়াজ ভুনা করে নিচ্ছি। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, সবার কাছে অনুরোধ। অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। তো এই পর্যায়ে কিন্তু আমার ভিডিও বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।